এটা কোনো কথা হইল? আপনার ভাইগনা কোথায় কোন মাইয়ারে লিয়া কোন জায়গায় গিয়া গুত্তা খাইছে আর আপনি লগে লগে থানায় গিয়া আমার নামে অভিযোগ করে আইলেন? আপনার বুদ্ধি শুদ্ধি কি লোপ পাইতে সাক্কাস ভাই? মতিন, আমার বাইক না আমার না জায়গায় একটা কামও করে না। কয়টা দিন ধরে বাইকের মোবাইলটা বন্ধ, বাইক নাও নিখোঁজ। তার মানে আপনার ভাইগনায় এতদিন এই গ্রামের মধ্যে যত আকাম কুকাম করছে, মাইয়া করে ডিস্টার্ব করছে, এগুলি সব আপনার জিগাই করছে, তাই না? ভালো, খুব ভালো। এইসব পেঁচায়া আমার বাইক দিয়ে গুম করতে পারবা না। আচ্ছা আকাশ ভাই, আমার একটা কথা কোন তো, আপনার এই ভাদাইম্মা ভাইগনারে গুম কইরা আমার কোন উপকারটা হইব? তাহলে গুলতি আর বিজলি গেল কই মেম্বার সাহেব? বিজলি তো চেয়ারম্যান সাহেবের মাইয়ের মতোই আছিল। এইটাও কি আমার কইতে হইব? এই তোরা যে ওই মাস্টার রে ভোট দিয়া ভোট চুরি কইরা চেয়ারম্যান বানাইছ কি লিগা? ঘাস কাউন্টের লিগা? আমাকে চেয়ারম্যানরা তো মাইরেই ফেলাইছিলেন। লোকটা কালকা মাত্র হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে আইলো, এর বাড়িতে আবার রাইতে হামলা করলেন। বেশি কথা কইস না, বেশি বুঝতে যাস না, তাহলে তোর অবস্থাও কিন্তু অনেকের মতন হয়ে যাইব। এই মতিন কোন চেয়ারম্যান টেয়ারম্যানটা কোনোদিন গনায় ধরে না। মতিন, আমার বাইক নে রে আর বিজলি রে গুম করে এইবার কিন্তু তুমি পার পাইবে না। তাই নাকি? আপনার যদি ক্ষমতা থাকে আমার একটা পশম ছিঁড়া দেখেন গ্রামে কি অবস্থা কইরা দিয়া। ফালতু। আরে ফারুক, কি করছিস এটা? আমাদের গ্রাম উন্নয়ন সভা, শুরুতে যেই উন্নয়ন সভাটা ছিল, আমাদের বড় ভাই আবার নির্বাচিত হওয়ার পরে আবার নতুন করে শুরু করলাম। তোমরা তো দেখি আমার চাইতে আগে আছো। হ্যাঁ, এটা ওদের সারা জীবনের স্বপ্ন। একদিন আমরা সবাই মিলা শুরু করতে চাইছিলাম। হ্যাঁ, সব কিছু শেষে আমরা সবাই আবার একলা। কিন্তু আইজ যে আমার কিছুই নাই। যাও একটা খামার আছিল, সেটা ওরা পুড়াইয়া দিছে। কে কইছে যে তোর কিছু নাই? নিপা, ফারুক, তুমি এটা কি করছো? কি করছে ভাইজান? আরে ফারুকের খামার আর খামারের সব গরু ছাগল ফারুক আর রিয়াদের নামে সমান সমানে অর্ধেক অর্ধেক ভাগ করে দলিল করছে। লোক বড় ভাই নিপা সাক্ষী। যেদিন রিয়াদের খামারের সবকিছু শেষ হয়ে যায়, আমি সেদিন থেকে এই দলিলটা করে রাখছিলাম। হ্যাঁ, ফারুক আমারে কইছিল রাজনৈতিক ক্যাসলে রিয়াদ ভাই শেষমেশ কিছুই বাঁচাইতে পারবো না। তাই যতটুকু রক্ষা করতে পারবো সবটুকুই ফারুক আর রিয়াদ ভাই। দুধ বেচার 1 টাকাও লাভের অংশ নিজে লেগে রাখেনি, সব টাকাই রিয়াদ ভাইয়ের নামে ব্যাংকে জমা আছে। ফারুক, আরে এত বড় মন তোমাকে কেমনে হয় কত দেখি? এই খামার শুধু আমার আর রিয়াদের না, এই খামার আমাদের এই উন্নয়ন সভার প্রত্যেকটা সদস্যের। আমরা এখন থেকে সবাই মিলেমিশে কাজ করব। আমিও আছি, আমি তো লগে থাকবো। আমার সান জানে আছে, আমি এনে আছি। আজ থেকে আমরা আমাগো খামার রে দেশের সবচেয়ে বড় আদর্শ খামার হিসেবে তৈরি করব। তবে একটা কথা, কিন্তু এই খামারে আমারে কিন্তু কামলা হিসেবে রাখতে হবে। আপনারা কি কন? ভাইজান, মিষ্টিগুলা আপনি দেন। আচ্ছা, আজকে আমি খাওয়াইতেছি। ধরো, লাগে ফারুক খাওয়াই না। ফারুক, থাকো। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। স্বপ্ন চোখে যুবক চলে, ভালোবাসার কথা বলে।
কেউ ঘুরে স্বার্থের পিছে, কেউ মরে কেউ বাঁচে, কার ভালো কে বাসে, পাগলেও মুচকি হাসে। ও মন চল রে চল রে চল। কি হয়েছে চাচু, এত প্যারা নিতেছো কেন? প্যারা নেব না মানে? খয়ার ঘুম হলো কিভাবে? তোমার ভাগিনা খয়ের ভালো লোক আসছিল, যত রকমের খারাপ কাম তোমার এই খয়ের করছে, কত মানুষের গলা নামাইছে খুর দিয়া, সুযোগ পাইলে মাইয়া মানুষের ইজ্জতে হাত দিছে, কত মাইয়ার জীবন নষ্ট করছে ভাবতে পারো? তা তুই ঠিক করছস, কিন্তু পোলাটা গেল কই? খয়ের খুন হয়েছে। খুন হয়েছে? কে খুন করলো? কি করছে সব? ওর পাপ ওরে খুন করছে, মাস্টার আর মেম্বারের লোক এতে কোনো জড়িত নাই। খয়ের খুন করবো কেনা? আর খুন করলেই খয়ের লাশ কই? আমারে কিছু আর জিগায় না। তাই তোমার একটা কথা কই চাচ্ছু, এইবার তুমি চেয়ারম্যান হতে পারো না, কিন্তু বাইচা থাকলে চেয়ারম্যান হতে পারবা। কিন্তু তোমার ভাগিনার মতো এমন কোনো কাম করো না যাতে তোমার এই জীবনটা হারাইতে হয়। সব কিছুরই সীমা আছে, সীমা অতিক্রম করলে ফলাফল খুব খারাপ হয়। কি গো, বাড়ি যাইবা না? এখানে লয়ে এলে কেন? পিরিত করতে। এতদিন পর তোমার কাছে পাইলাম, এমন খোলা জায়গায় পিরিত করে পোষাইবো? শখ একদম ফাইটা যাইতাছে, হ। কিন্তু আমি তখন তঙ্গ বাড়ি যাবো না, আমি যাবো আমগো বাড়ি। কি কো? তুমি আমার লগে আমার বাড়ি চলো, তোমার বাপে কেমনে আমার কাছ থেকে তোমার লয়ে যায় আমি দেখবো না। না রিয়াদ, গ্রামে এখন ভয়াবহ অবস্থা, কে কোন দিক দিয়ে গুম হইতাছে খুন হইতাছে কিছুই বোঝা যাইতাছে না। তুমি আমার বউ মিলি। আমি তোমার বউ কোনো জায়গায় চইলা যাবো না, আব্বার মাথাটাও গরম, স্যার এখনো চেয়ারে বসে নাই, কয়টা দিন যাইতে দাও। আর তোমারে ছাড়া থাকতে আমারও অনেক কষ্ট হইতেছে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে তো তোমারে ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা চারপাশ ঘুরে ঘুরে প্রেম করি। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে